আসসালামু আলাইকুম। রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, টমেটো দিয়ে আর আদা ভাজা পেঁয়াজ দিয়ে, হলুদ মরিচ ধনিয়া আদা রসুন পেস্ট কাঁচামরিচ দিয়ে মাখানো ঝোল টমেটো দিয়ে। এটা রান্না করে খেয়ে দেবেন। পেঁয়াজটা আদা ভাজা করে নেবেন, তারপরে এভাবে মাখিয়ে তেলটা দিয়ে, আমি আগে পেঁয়াজটা ব্রাউন করে নিয়েছি, এখন চটকিয়ে দেব। এরকম করে চটকে পেঁয়াজটা আধা ভাজা করে নিয়েছি আমি আগেই অন্য কড়াইতে। এখন এটা মাখিয়ে একটু তেল দিয়ে দিলাম। এটা হলো চটকানো ট্যাংরার ঝোল আদা পেঁয়াজ ভাজা দিয়ে। গরম পানিটা দিয়ে দিবেন। এই ঝোলটা দিয়ে দিলাম আমি। এখন এটা হতে থাকবে। আমি এখন ঢেকে দিলাম। তারপরে ট্যাংরা মাছের ঝোল পেঁয়াজ আদা ভেজে, তারপরে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একদম ভালো করে চটকিয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে ভাপে হতে থাকবে। একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এটা ঝোল ঝোল রাখবো, তাজা মাছ তো ঝোল রাখলে ভালো লাগবে খেতে। আর পেঁয়াজটাও আদা ভাজা হয়ে গেছে আমার। এটা বেশি হতে সময় লাগবে না, কারণ ট্যাংরা মাছ তো শাস্তা মাছ, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। কারণ বেশি মাছ সিদ্ধ করলে মাছ ফেটে গেলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আর তরকারিটা আমি চটকিয়ে দিয়েছি। এটি সাজানো ট্যাংরি মাছের ভুনা, সাজানো। লবণটা দেখে নিই। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, কারণ বেশি টাইম লাগবে না, কারণ পেঁয়াজটা আমার ভাজা ছিল আগে থেকে ভাজা ছিল পেঁয়াজটা আদা, আর মশলাটা চটকিয়ে দিয়েছি। আর ট্যাংরা মাছটাও আমি হালকা ভাপে সিদ্ধ হবে, যাতে মাছটা না ফাটে। আমার রান্নাটা হয়ে আসছে, দেখেন কেমন হয়েছে রান্নাটা। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।